জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত সূচনার প্রতীক হয়ে ওঠা আবু সাইদ হত্যা মামলায় অবশেষে এলো বহুল প্রতীক্ষিত রায়। নির্মম এই হত্যাকাণ্ডের দায়ে এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী কমিশনার আরিফুজ্জামান, তাজহাট থানার ওসি রবিউল এবং এসআই নয়নকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। শুধু আইন শৃঙ্খলা বাহিনীই নয়, এই ঘটনায় জড়িত থাকার দায়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ, গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান এবং লোকপ্রশাসন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান মণ্ডলকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা বর্তমানে পলাতক। এছাড়া বেরোবির পলাতক ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ায়াকে 10 বছর এবং আরও 2 ছাত্রলীগ নেতাকে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে দেয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড, আর বাকি আসামিদেরও বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। রায় ঘোষণার সময় 30 আসামির মধ্যে গ্রেফতার হওয়া 6 জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। প্রিজন ভ্যানে করে তাদের আনা হয়েছিল। উপস্থিতদের মধ্যে ছিলেন এএসআই আমির হোসেন, শরীফুল ইসলাম, সুজন চন্দ্র রায়, ইমরান চৌধুরী, রফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। অন্যদিকে সাবেক উপাচার্য হাসিফুল রশিদ, মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডল সহ 24 জন এখনও পলাতক। রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় জোরদার নিরাপত্তা নেওয়া হয়। সকাল থেকেই পুলিশ, র্যাব সতর্ক অবস্থানে ছিল। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 4র্থ রায়। এর আগে এক মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।